পবিত্র রমজান মাসকে সামনে রেখে মদিনার মসজিদে নববীতে ইফতারের নতুন নিয়ম বেঁধে দিয়েছে মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মসজিদ কর্তৃপক্ষ। নতুন নিয়মে বলা হয়েছে, ইফতারের মৌলিক মেনুর সঙ্গে শুধু 2টি আইটেম যুক্ত করতে পারবেন ইফতার সরবরাহকারীরা। পবিত্র রমজান মাসে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার সরবরাহ করে থাকেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। মসজিদে নববীতে ইফতারের খাবারের তালিকায় সাধারণত খেজুর, রুটি, দই, প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল থাকে। বেঁধে দেওয়া নতুন নিয়মে মসজিদ কর্তৃপক্ষ তাদের বলেছে, যারা ইফতার সরবরাহ করবেন তারা চাইলে বাদাম, কাপকেক, পাই, কুকি এবং মাংস, পুদিনার শাক দিয়ে ঠাসা সেদ্ধ খেজুর দিতে পারেন। তবে 2টি আইটেমের বেশি দেয়া যাবে না। এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে এবং যারা রোজাদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক আপডেট করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 28 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে রমজান শুরু হবে। এ মাসে সর্বোচ্চ পরিমাণ মুসলিম ওমরাহ পালন করতে মক্কায় জমায়েত হন। ওমরাহ শেষে তারা পবিত্র মসজিদে নববীতে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করেন। এ কারণে রমজানে সেখানে লাখো মানুষের ভিড় হয়। আর এ কারণে সবকিছু যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে দেশটি।